Last night you perform, what happens? But last night you are performing, what happens? Final match you perform, what happening? Huh? Final match you perform, what happening? What do you mean? Final match you perform, satisfied. প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম কিছু কথা আমরা খুব ভাইরাল হতে দেখেছি এবং দে আর সারপ্রাইজড আমাদের এই ইংরেজি শুনে। সো এই ইংরেজির মধ্যে কি ভুল ছিল, কেন হয়েছিল এই ভুলগুলোর কারণগুলো আমরা আলোচনা করব। অ্যান্ড স্পেশালি অনার্স 7 কলেজ ফাজিল কম্পালসারি ইংলিশের জন্য সেই বিষয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং ওয়ার্ডস। আমরা জানি আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যেই পার্টস অফ স্পিচগুলো নিয়ে আমরা কথা বলি, এর মধ্যে 4টি কি পার্টস অফ স্পিচ, সেটি হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়। একটা কি ওয়ার্ডকে কখনো নাউন করা যায়, কখনো ভার্ব করা যায়, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, এবং কোন জায়গায় কোন অংশটুকু বসালে বাক্যটি শুনতে ভালো লাগবে এবং বাক্যটি কারেক্ট হবে, যাতে ফরেনাররা হাসাহাসি করবে না বা বাক্যের অর্থ ক্লিয়ারলি বোঝা যাবে, সেই বিষয়গুলো জানার জন্য এবং পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য আমাদের আজকের আইটেম হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস। সো গল্পের শুরুতে যেমন আমি বললাম, লাস্ট নাইট ইউ আর পারফর্মিং, হোয়াট হ্যাপেন্স, এই যে বাক্যটি বলা হয়েছে, এই বাক্যের মধ্যে কোথায় নাউনের ব্যবহার করার কথা ছিল, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কোথায় আমরা বসালাম, সেই ভুলটা হয়েছিল। এই জন্য আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারিন তারা হা করে তাকিয়েছিল যে কি বলে এটা। সো তাদের এক্সপ্রেশন দেখে এটাই বোঝা যাচ্ছিল। সো আন্দ্রে রাসেল বিরক্তি প্রকাশ করে বলছিল, সো হোয়াট, they couldn't understand, আমাদের এই ইংলিশ তারা বুঝতে পারেনি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করব নাউন সাবজেক্ট হিসাবে বাক্যের শুরুতে আসবে, ভার্ব সাবজেক্টের পরে কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আসতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আসতে পারে ভার্ব, অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করার জন্য আসবে, অ্যান্ড অ্যাডভার্ব ফাইনালি বাক্যের শেষে ভার্বকে মডিফাই করতে ব্যবহার করা হবে। সো আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। যেমন প্রথমে এসে পিস, আমরা জানি, এবং এই যে শব্দগুলো আছে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব কিভাবে করা যায়, কোন কোন ফ্রি মরফিম শব্দের শেষে যুক্ত করলে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা ডিটেইল আলোচনা করেছি। আজকে আমরা বলার চেষ্টা করব এই যে শব্দগুলো আছে এটি নাউন ফর্ম কি এবং বাক্য কিভাবে তৈরি করতে হবে। এখানে দুটি অংশ, যেমন এখানে শব্দটি দেওয়া আছে পিস, শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি, পিসফুল। শব্দটি আছে অ্যাপ্রিসিয়েট, শব্দটি বর্তমানে ভার্ব হয়ে আছে, এটি নাউন কি হবে, অ্যাপ্রিসিয়েশন। শব্দটি সেফ, নাউন, এটি ভার্ব কি হবে, সেভ। সো প্রথমে শব্দটি চেঞ্জ করতে হবে অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা হয়েছে, অ্যান্ড দেন চেঞ্জড ওয়ার্ডটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। এটি 12 নম্বর কিংবা 13 নম্বর যে প্রশ্নটি হবে গ্রামারে, সেই প্রশ্নটি হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ডস। সেখানে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি যে এই আইটেমটা হচ্ছে সহজতম আইটেমগুলোর একটি, বাট আওয়ার স্টুডেন্টস, আমাদের ছাত্ররা অনেক ক্ষেত্রে এটিতে ভীতি প্রকাশ করে, এটি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। সো আমরা চেষ্টা করব কিছু শব্দের চেঞ্জ করা, প্র্যাকটিস করা নিয়ে, এবং বাক্য সহজ করে আমরা কীভাবে লিখতে পারি যাতে আমরা কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারি। সো পিস থেকে আছে পিসফুল, সো নাও অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল। সহজ করে যদি আমরা বাক্য লিখি, হি, ছোট্ট বাক্য লিখবো আমরা, লিডস আ পিসফুল লাইফ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের খেয়াল করতে হবে ভার্ব হচ্ছে লিডস, পিসফুল আমরা শব্দটি যেটি করছি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনকে মডিফাই করা। সো পিসফুল লাইফের সাথে আমরা বসিয়েছি হি লিডস আ পিসফুল লাইফ, সে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করে। হি হ্যাজ আ পিসফুল লাইফ, সো হি হ্যাজ এ পিসফুল ফ্যামিলি, সো শান্তিপূর্ণ পরিবার। জাস্ট পিসের সাথে, পিসফুলের সাথে একটা নাউন যুক্ত করব আমরা, তাহলে এটি বাক্যটি কারেক্ট হবে, কারণ এটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ অলওয়েজ মডিফাইজ আ নাউন। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাপ্রিসিয়েট, শব্দটি কোন পার্টস অফ স্পিচে নিয়ে যেতে হবে, নাউনে, এটি বর্তমানে আছে ভার্ব। অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, সো আমরা কি মরফিম যুক্ত করব, শন, কোনো নাউনের শেষে, শব্দের শেষে শন থাকলে সেটি হচ্ছে
নাউন। সো কোন কোন মরফিম যুক্ত থাকলে আমরা নাউন করব এবং সেখান থেকে কিভাবে ভার্ব করব আশা করি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে, এবং এই ক্লাসটি ডিটেইল আছে, তোমরা সেটাও সেই ভিডিওটিও দেখে নিতে পারো। সো অ্যাপ্রিসিয়েশন, আই লাইক your appreciation. I like your appreciation. পরেরটি হচ্ছে সেভ, ভার্বটি হচ্ছে সেভ, নাউন হচ্ছে সেফ। আমরা বলতে পারি আল্লাহ সেভস আস, আল্লাহ আমাদের কি করেন, রক্ষা করেন। পজিশনটা হচ্ছে কোথায়, সাবজেক্টের পরে ভার্ব হিসেবে। বেটার, নাউন হচ্ছে বেটারমেন্ট, বেটারমেন্ট। I wish your betterment. এরপরে আছে উইক, উইকেন, দুর্বল করা। উইক থেকে আছে উইকেন, he weakens his family, সে কি করছে, তার পরিবারকে দুর্বল করছে। উইকেন্স সাবজেক্টের পরে যা সরাসরি কি করব, ভার্ব করব, ভার্বটি ব্যবহার করব। নেক্সট হচ্ছে ইয়াথ, অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াং, হি ইজ ইয়াং। অ্যান্ড ফাইনালি হচ্ছে ওয়ার্ম, ওয়ার্মলি। আমরা খেয়াল করব অ্যাডভার্ব, অ্যাডভার্ব অলওয়েজ মডিফাইস এ ভার্ব, এবং এটি বাক্যের শেষে বসে, শেষে বসে। এবং আমরা জানি এল ওয়াই যখন থাকে মূলত সেটি অ্যাডভার্ব, এল যুক্ত থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ওয়ার্ম, ওয়ার্মলি, হি রিসিভস ওয়ার্মলি, সে কি করেছিল, ওয়ার্মলি সে রিসিভ করে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস, নাউন থেকে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বে রূপান্তর করব খুব সিম্পল ওয়েতে। অ্যান্ড বাক্য লেখার ক্ষেত্রে খেয়াল করব, যদি সেটা নাউন হয় সেটি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে আসবে, যদি সেটি অ্যাডজেক্টিভ হয় তাহলে কোনো নাউনকে মডিফাই করবে, যদি সেটি ভার্ব হয় তাহলে সেটি সাবজেক্টের পরে আসবে সবসময়, আর যদি অ্যাডভার্ব হয় সেটি বাক্যের শেষে ভার্বকে মডিফাই করার জন্য বসবে। এই বেসিক আইডিয়াটুকু মাথায় যদি আমরা রাখার চেষ্টা করি এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত যদি ফলো করি, ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবো। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।